একটা মানুষের পক্ষে কতটুকু সহ্য করা সম্ভব? যখনই তার সহ্য করার ক্ষমতা সে হারিয়ে ফেলে তখনই সে পরিণত হয় একটি ভয়ঙ্কর চরিত্রে। আজ আমরা এমনই একটি গল্প শুনতে চলেছি যেখানে একজন ভালো মানুষকে এই সমাজের নিপীড়নের কারণে হয়ে উঠতে হয়েছে ভয়ঙ্কর চরিত্রে। মুভিটি জোকার মুভির আদলেই তৈরি করা হয়েছে, আশা করি ভালো লাগবে। তো মুভিটি শুরু হয় ফ্রান্সের একটি শহরে, যেখানে আমরা রাতের দৃশ্য দেখতে পাই। সেই শহরটিতে প্রচুর বৃষ্টি হচ্ছিল। একজন পুলিশ তার ডিউটি পালন করছিল। সে আসলে এখানে একজন ক্রিমিনালকে ধরতে এসেছিল। কিছুক্ষণ সন্ধানের পর সেখানে একটি ট্রাককে সে দেখতে পায় এবং ট্রাকটিকে থামায়। পর মহিলাটির ট্রাকটি চেক করা হয় এবং পুলিশরা যখন পিছনের দরজাটি খুলে তখন তারা অনেকগুলো কুকুরকে দেখতে পায়। এখানে সে মহিলাটিকে গ্রেপ্তার করা হয়। এরপর পুলিশে এবেলিয়ান নামক এক মহিলাকে ফোন করে, যে কিনা পেশায় ছিল সাইকিয়াট্রিস্ট, যার কাজ ছিল মানসিক রোগে আক্রান্ত মহিলাদের ট্রিটমেন্ট দেওয়া। তো এবেলিয়ান পুলিশদের কাছে চলে যায় এবং পুলিশরা বলে তারা আজকে একজন ক্রিমিনালকে ধরেছে যার আচরণ মানসিক রোগীর মতো মনে হচ্ছে। এবেলিয়ান যেন তার সঙ্গে গিয়ে কথা বলে। এরপর এবেলিয়ান ক্রিমিনালটির কাছে চলে যায়। আমরা দেখতে পাই এটি সেই মহিলা যাকে কিছুক্ষণ আগে গ্রেপ্তার করা হয়েছে। এরপর এবেলিয়ান যখন তার সাথে কথা বলা শুরু করে তখন দেখা যায় ক্রিমিনাল আসলে কোনো মহিলা না, সে ছিল একজন পুরুষ, যে কিনা মহিলাদের ছদ্মবেশে রয়েছে। সে হুইল চেয়ারে বসেছিল। তারপর পুরো শরীরে অনেকগুলো ক্ষত দেখতে পাই। দেখে মনে হচ্ছিল তার উপর কেউ টর্চার করেছে। এবেলিয়ান তার সাথে কথা বলতে গেলে সে ছদ্মবেশে সমস্ত পোশাক আশাক খুলে ফেলে আর সেই জানায় সে একজন সুস্থ মানুষ, আর কোনো মানসিক সমস্যা নেই। এরপর সে তার সম্পর্কে একদম শুরু থেকে বলতে শুরু করে। এবার আমরা ডগলাসের জীবনের অতীতের ঘটনাগুলোকে দেখতে পাই। ডগলাসটা ছিল মধ্যবিত্ত পরিবারের সন্তান। সে ছোটবেলা থেকেই ধার্মিক পরিবারে বড় হয়েছে। তার পরিবারটি ছিল অত্যন্ত ধর্মান্ধ। তারা বিভিন্ন কুসংস্কারে বিশ্বাস করত। বিশেষ করে তার বাবাকে এরকম কথা বিশ্বাস করতে দেখা যায়। তো তার বাবা আবার অনেকগুলো কুকুর পুষত। আসলে এই কুকুরগুলো দিয়ে সে বিজনেস করত। সেটা ছিল ডগ ফাইটিংয়ের বিজনেস। সে মানুষকে ডগ ফাইটিং দেখিয়ে টাকা ইনকাম করত, যেটা ছিল পুরোপুরি অবৈধ বিজনেস, কারণ এটি পশু নির্যাতনের মধ্যে পড়ে। আর কুকুরদের ফাইটিং যত বেশি উত্তেজনাপূর্ণ ছিল তার তত পরিমাণ টাকা বৃদ্ধি পেত। তাই সে পোষা কুকুরদের হিংস্র বানাতো এবং কুকুরগুলিকে দিনের পর দিন খাবার না দিয়ে তাদের হিংস্র বানানোর চেষ্টা করা হতো। তার সাথে কুকুরদের বিভিন্ন রকম অত্যাচার করা হতো যাতে তারা হিংস্র হয়ে ওঠে। হিংস্র হয়ে উঠলেই তো তার লাভ। কিন্তু ডগলাস এবং তার মা এটা সহ্য করতে পারতো না। তাদের জন্য অনেক মায়া হতো। কুকুরদেরও তো প্রাণ আছে, তাদেরও তো কষ্ট হয়। শুধুমাত্র কিছু টাকার জন্য কুকুরদের উপর এমন অত্যাচার তারা কখনোই মেনে নিতে পারতো না। তার মা যদি প্রতিবাদ করতে চাইতো তখন তার মাকেও অনেক নির্যাতনের শিকার হতে হতো। কিন্তু ডগলাসের ক্ষুধার্ত কুকুরদের আত্মচিৎকার কখনো সহ্য হতো না, তাই সে লুকিয়ে লুকিয়ে কুকুরদের খাবার দিত। কিন্তু ডগলাসের একজন বড় ভাই ছিল যে তার বাবার মতোই ভয়ঙ্কর ছিল এবং সে কুকুরদের অত্যাচার করে অনেক আনন্দ পেত। তার কারণে তার বাবা তাকে ডগলাসের চেয়ে বেশি ভালোবাসত। কিন্তু একদিন হঠাৎ সে লক্ষ্য করে ডগলাস কুকুরদেরকে খাবার দিচ্ছে এবং সে খাবার খাওয়ার সময় তার বাবাকে সব কিছু বলে দেয় এবং তার বাবা এটা শুনে অনেক রেগে যায়। এবার রেগে যাওয়া দেখে সে অনেক ভয় পায় এবং তার মা তাকে আটকানোর চেষ্টা করলে বাবা তাকে বলে, তোর মতো এরকম অপদার্থ তৈরি হবে আমি এটা কখনো ভাবতে পারিনি। তুই কি আমাদের বিজনেস বন্ধ করতে চাস? তুই কি আমাদের ক্ষতি চাস? তোকে তো আমি মেরেই ফেলবো এখন। এটি শুনে ডগলাসের ধৈর্যের বাঁধ ভেঙে যায় এবং সে তার বাবার চোখে চোখ রেখে বলে তার পরিবারের চেয়ে সে কুকুরকে অনেক বেশি ভালোবাসে। তার পরিবার কুকুরদের চেয়েও বেশি নিকৃষ্ট। এই কথা শুনে তার বাবা প্রচণ্ড পরিমাণ রেগে যায় এবং তার বাবা তাকে টানতে টানতে সেই কুকুরদের খাঁচার পাশে নিয়ে যায় এবং তাকে সেই কুকুরের খাঁচায় বন্দি করে রাখে যাতে কুকুরগুলো তাকে চিরে চিরে খায়। কিন্তু ডগলাস তাদের খাবার দেওয়ায় সেই কুকুররা তার বন্ধু হয়ে যায়। কুকুররা ডগলাসকে কিছুই করে না, কিন্তু ডগলাস অনেক হতাশ হয়ে পড়ে। এই দৃশ্য তার মা ঘরের ভিতরে থেকে জানালা দিয়ে দেখছিল এবং তার ভাই এবং বাবা সেখান থেকে চলে যায়। কিন্তু তার মায়ের পক্ষে কিছুই করা সম্ভব না, কারণ তার বাবা ছিল প্রচণ্ড পরিমাণে হিংস্র, যাকে কিছুই আটকাতে পারে না।
এর অত্যাচার সহ্য করতে না পেরে তার মা সিদ্ধান্ত নেয় সে চলে যাবে। তার আরও একটি সন্তান আছে, চলে যায়। সে চায় না নতুন সন্তানকেও তাদের অত্যাচার সহ্য করতে হয়। তো যাওয়ার সময় তার মা ডগলাসের কাছে যায় এবং ডগলাসের জন্য কিছু খাবার ছুড়ে দেয়। তাকে বলে এগুলো লুকিয়ে লুকিয়ে যেন সে খায়, এবং মা তাকে বলে তোমাকে আমি কোনো মায়ের স্নেহ দিতে পারিনি, তুমি ভালো থেকো, আমাকে পারলে ক্ষমা করে দিও ডগলাস, আমার দোয়া সবসময় তোমার কাছে থাকবে। এই বলে ডগলাসের মা ওখান থেকে চলে যায় চিরদিনের জন্য। দৃশ্য দেখে ডগলাস তার মাকে আটকায়নি, কারণ সে জানে এখানে থাকলে তার মাকে প্রচণ্ড পরিমাণ অত্যাচারের শিকার হতে হবে। পরের দিন তার ভাই তার সাথে দেখা করতে আসে এবং তাকে বলে তার জন্যই তার মা সেখান থেকে চলে গিয়েছে, তার উপরেই সব দোষ দেয়। এবং ডগলাস হাসি খুশি ছিল, কারণ সে জানে তার মা এখন মুক্তির স্বাদ পেতে। তার মা চলে যাওয়ার পর কুকুরদের সাথে সাথে তার বাবা এবং তার ভাই তাকেও অনেক পরিমাণ অত্যাচার করতে শুরু করে। তাকেও কুকুরদের মতো আচরণ করতে বাধ্য করা হয়। কিন্তু এইসব অত্যাচারের মাঝেও সে শান্তি খুঁজে পায় কুকুরদের কাছ থেকে। কুকুররাই তাকে সান্ত্বনা দিতে থাকে। কুকুরদেরই সে বন্ধু বানিয়ে নেয় এবং সে কুকুরদের নিয়েই প্ল্যান করতে শুরু করে। তাকে শিফট হয় এবং আমরা দেখতে পাই অ্যাবেলিয়ান তার বাড়িতে রেখে যাওয়া বাচ্চার কাছে ফিরে আসে। এরপর আমরা ডগলাসের অ্যারেস্ট হওয়ার আগের ঘটনাগুলোকে দেখতে পাই। ডগলাস তার আন্ডারগ্রাউন্ড আস্তানা বসেছিল। এরপর সেখানে খয়ন নামক একটি ছেলে আসে, আর সে যখন এই বাড়িতে প্রবেশ করে তখন তার কাছে এটি অদ্ভুত লাগছিল। বাড়ির দরজার ঠিক সামনে একটি কুকুর বসেছিল, যেটাকে গভর্নমেন্ট ডগ বলা হয়। তো খয়ন এখানে ভিতরে প্রবেশ করার অনুমতি চাইলে ডগলাস যখন তাকে ভিতরে থেকে পারমিশন দেয়, তখন এই কুকুরটি খয়নের কাছ থেকে সরে যায়। এরপর খয়ন ভিতরের দিকে যায় এবং সে দেখতে পায় বাড়ির ভিতরে অনেকগুলো অলিগলি রয়েছে এবং প্রত্যেকটিও জায়গায় কুকুরে পাহারা দিচ্ছে। তো সে ডগলাসের কাছে পৌঁছে যায় এবং ডগলাস তার থেকে জিজ্ঞেস করে সে কেন এসেছে। তো খয়ন তার ব্যাগ থেকে একটি কুকুরের বাচ্চা বের করে দেয় এবং সে কুকুরটি পেয়ে ডগলাস তাকে আদর করতে শুরু করে, কারণ ডগলাস কুকুরকে অনেক ভালোবাসে। তো ডগলাস জিজ্ঞেস করে এটি কার কুকুর এবং সে এখানে কেন এসেছে। খয়ন বলে এই কুকুরটি মান্তা নামক এক মেয়ে, যার কাছ থেকে কিছু এক্সিকিউটররা প্রতিদিন চাঁদা নেয়, এই কারণে তাকে পালিয়ে যেতে হচ্ছে। এই এক্সিকিউটরের জন্যই সে কুকুরটিকে লালন পালন করতে পারছে না। মান্তা জানতো যে ডগলাস কুকুরকে অনেক ভালোবাসে, সেই কারণে সে তার কুকুরকে ডগলাসের কাছে রাখতে চায়। এটা শুনে ডগলাস বলে মান্তার আর কোনো চিন্তা নেই, ডগলাস সাহায্য করবে। এই বলে খয়নকে সে চলে যেতে বলে এবং তিনি শিফট হয় এবং ডগলাসকে আমরা দেখতে পাই মেয়ের সাজে একটি জায়গায় বসে থাকতে। সে এক্সিকিউটরকে ধরতে এখানে এসেছিল। সে একটি জায়গায় বসেছিল এবং সে এক্সিকিউটরকে দেখতে পাই এবং সে তার একটি ছোট কুকুরকে মোবাইল সাথে নিয়ে সেখানে পাঠায়। সেই কুকুরটি অতি চালাকের পরিচয় দিয়ে এক্সিকিউটরের কাছে মোবাইলটি দিয়ে আসে। এমন সময় ডগলাসের কুকুরটি ওইখানে মোবাইলটি ফেলে এবং ডগলাস সেখানে কল করে এবং এক্সিকিউটর সেই কলটাকে রিসিভ করে। ডগলাস বলে তুমি আর কোনো ব্যবসায়ী এবং মান্তার কাছ থেকে কোনো রকম চাঁদা তুলবে না। এমন কথা শুনে এক্সিকিউটর অনেক রেগে যায় এবং সে বলে সে তার কোনো কথা শুনবে না। এমন কথা শুনে ডগলাস তার একটি কুকুরকে ইশারার মাধ্যমে এক্সিকিউটরের কাছে যেতে বলে এবং সেই কুকুরটি দৌড়ে এক্সিকিউটরের কাছে যায়। সেই এক্সিকিউটরের কাছে পৌঁছতেই এক্সিকিউটরের স্পর্শকাতর একটি জায়গায় কামড় মানে এবং এক্সিকিউটরের সাথে চেলাচামুন্ডারা এটি দেখে অনেক পরিমাণ ভয় পেয়ে যায়। ডগলাস বলতে থাকে তুই আমার কথা ভালোভাবে শুনিসনি, এই কারণে দেখ তোর সাথে কি হলো, এবং আমার কথা যদি না শুনিস এরপরে আরও অনেক কিছু হতে চলছে তোর সাথে। এক্সিকিউটর বলে নেক্সট টাইম থেকে আর কোনো ব্যবসায়ী এবং মান্তার কোনো রকম ক্ষতি যেন সে না করে, চাঁদা যেন না তুলে। ডগলাস বলে কুকুরটিকে মোবাইলটি দিয়ে দিতে। তো কুকুরগুলো মোবাইল নিয়ে চলে আসতে শুরু করে। এমন সময় এক্সিকিউটরের চালাচামুন্ডারা কুকুরগুলোকে ধাওয়া করতে শুরু করে, কিন্তু কুকুরগুলো এত চালাক ছিল যে তারা কোন গলি দিয়ে এসেছিল এবং কোন গলি দিয়ে যাচ্ছিল কিছুই তারা লক্ষ্য করতে পারেনি। তো এরপর সিন শিফট হয় এবং আমরা দেখতে পারি অ্যাবেলিয়ান ডগলাসের সেই আস্তানাটি পর্যবেক্ষণ করে এসেছিল এবং সে আবার থানায় ফিরে আসে ডগলাসের কাছে। তো আমরা ডগলাসকে এখানে প্রথমবারের মতো ডগলাসের আসল রূপে দেখতে পাই। তো অ্যাবেলিয়ান
ডগলাসের কাছ থেকে প্রশ্ন করতে শুরু করে এবং সে বলে ওই আস্তানাতে ঠিকই সে একাই ছিল নাকি তার সাথে তার ওয়াইফ এবং বাচ্চারা ছিল। ডগলাস বলে তার ওয়াইফ নেই, কিন্তু তার 100টা বাচ্চা ছিল। এই কথা শুনে এভিলিন বলে কারো 100টা বাচ্চা কিভাবে থাকতে পারে এবং আপনি তো বিয়েই করেননি। ডগলাস জবাব দেয় তার অনেকগুলাই বাচ্চা আছে আর সেগুলো হলো কুকুর। আমার কাছে কুকুরগুলো আমার সন্তানের মতো। তো আমরা ফিরে যাই ডগলাসের ছোটোবেলায়, যখন সে কুকুরদের সাথে খাঁচায় থাকতো। তো সে একদিন দেখতে পায় খাঁচার একটি কোণে অনেকগুলো বই রাখা ছিল, যেগুলো মনে হয় তার মা তার জন্য রেখে গিয়েছিল। তো ডগলাস প্রতিদিন সেই বইগুলোকে পড়তো তার ভাই এবং বাবার কাছ থেকে লুকিয়ে, কারণ তারা জানলে সেই বইগুলোকে তারা কেড়ে নেবে। তো একদিন ডগলাস দেখতে পায় হঠাৎ করে একটি কুকুর প্রেগনেন্ট হয়ে যায়। তো ডগলাস সেই বাচ্চাগুলোর জন্য অনেক চিন্তিত ছিল, কারণ তার বাবাই যদি সে কুকুরের বাচ্চাগুলোকে দেখে তাহলে তারা ফেলে দিবে। তারা মনে করে বেশি কুকুর হলে তাদের খরচও বেশি হয়ে যাবে। তো একদিন ডগলাসের ভাই সে কুকুরের বাচ্চাগুলোকে দেখতে পায় এবং সে বলে সে তার বাবাকে এক্ষুনি গিয়ে সেটি জানাবে। সে দৌড়ে যেতে থাকে, কিন্তু ডগলাস সে তাকে বারবার বলতে থাকে সে বলো না। কিন্তু তার ভাই তার কোনো কথাই শোনেনি। তার বাবাকে সে ডেকে নিয়ে আসে এবং তার বাবা এটি দেখে প্রচণ্ড পরিমাণ রেগে যায়। তো ডগলাস প্রচণ্ড পরিমাণ চিৎকার করে বলতে থাকে কুকুরগুলোর বাচ্চাকে কিছু যেন না করে। তো ডগলাসের বাবা হঠাৎ করে সেখানে গুলি চালিয়ে দেয়। সেই গুলিটি লেগে যায় ডগলাসের আঙ্গুলে। তার একটি আঙ্গুল হাত থেকে খুলে পড়ে যায়। ডগলাসের বাবা তাকে একদম মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু তার ভাই সেখানে আটকায়, বলে এর থেকে বেশি কিছু করতে হবে না, তুমি শান্ত হও। এরপরেও তার ভাই চলে যায়। ডগলাস নিতর অবস্থায় পড়েছিল, এভাবে আর এই অত্যাচার সহ্য করা যায় না। তো সে একদিন কাঁচার একটি কোণে অনেকগুলো ম্যাগাজিনকে দেখতে পায় এবং ম্যাগাজিনগুলো টানতে দেখে সেখানে একটি পুলিশের ছবি রয়েছে। তো ডগলাস আর একটি ছোট্ট কুকুরকে ডাকে এবং সে ছবিটি দেখিয়ে তাকে বোঝানোর চেষ্টা করে এই গাড়িটি যেন সে ডেকে নিয়ে আসে। তো যখন ডগলাসের বাবা তার উপর গুলি চলেছিল তখন কাঁচার মধ্যে একটি বড় একটি ছেদ হয়ে যাচ্ছিল। এদের মধ্য দিয়ে কুকুরটি বাইরে চলে যায়। কুকুরটি দৌড়তে রাস্তায় চলে আসে এবং রাস্তার মধ্যে একটি পুলিশের গাড়ি দেখতে পায়, যেটি ডগলাস তাকে দেখিয়েছিল। ডগলাসের কুকুরের মুখে ছিল ডগলাসের সেই কাটা আঙুলটি। তো এটি দেখে পুলিশরা বুঝতে পারে এখানে কোনো বিপদ ঘটেছে এবং পুলিশরা তাড়াতাড়ি ডগলাসের কুকুরকে অনুসরণ করতে করতে সেখানে চলে আসে। ডগলাসের এমন অবস্থা দেখে তারা বুঝতে পারে এখানে নিশ্চয়ই তার উপর অনেক অত্যাচার হয়েছিল। তো তারা সেখানে খুঁজতে থাকে তাকে কে এমন অবস্থা রেখেছিল। তো তারা দেখতে পায় একটি ঘরের মধ্যে তার বাবা এবং তার ভাই বসেছিল। ডগলাসের কাছে জিজ্ঞেস করতে বললে সে তার বাবা এবং তার ভাই দ্বারাই অত্যাচারিত হয়েছিল। তো এই কারণে তার বাবা এবং তার ভাইকে গ্রেপ্তার করা হয়েছিল। ডগলাস বলে সে অনেক দিন পর্যন্ত খাঁচায় বন্দি থাকার কারণে সে তার পায়ের হাঁটার শক্তি হারিয়ে ফেলে, কিন্তু সে একটি ডিভাইসের মাধ্যমে কিছুক্ষণের জন্য সে হাঁটতে পারত। এরপরে তাকে আবারও বসে যেতে হতো। তো এভিলিন এরপর বলে তার বাবা এবং তার ভাইয়ের শেষ পর্যন্ত কী হয়েছিল। তো ডগলাস প্রথমে তার বাবার কথা বলে। তার বাবা জেলে থাকতে থাকতে মানসিক রোগীতে পরিণত হয়েছিল এবং একদিন সে আত্মহত্যা করে মারা যায়। এরপর তার ভাইয়ের কথা বলে। তার ভাই এতই ভালো আচরণ করেছিল যে তার 12 বছরের সাজা 8 বছরের মধ্যেই শেষ হয়ে যায়। সে 8 বছরের মধ্যে ছাড়া পেয়ে যায়। তো তার ভাই ছাড়া পাওয়ার পর যখন রাস্তায় বের হয়েছিল তখন ডগলাসের একটি কুকুর তাকে চিনে ফেলে এবং আরও অনেকগুলো কুকুরকে ডাকতে থাকে এবং একসাথে ডগলাসের ভাইকে আক্রমণ করে। ডগলাসের ভাই এটি দেখে প্রচণ্ড পরিমাণ ভয় পেয়ে দৌড়তে থাকে, কিন্তু শেষ পর্যন্ত সেই কুকুরগুলোই তাকে ছিঁড়ে খেয়ে ফেলে। ডগলাস বলে পুলিশরা যখন তাকে উদ্ধার করে নিয়ে আসে তখন তাকে একটি অনাথ আশ্রমে ভর্তি করিয়ে দেয়। কী ভাবছেন গল্প শেষ হয়ে গেছে? না, এটির দ্বিতীয় পর্ব আসতে চলেছে। দ্বিতীয় পর্বটি দেখার জন্য চোখ রাখুন চ্যানেলে।